আজকে আমাদের ফেনী রেল স্টেশনের বিভিন্ন অবৈধ দখলদারি জমি বা রেলের আশেপাশে যে দখলদারি দোকানপাটগুলো আছে এগুলা উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছে ফেনী পৌরসভা। বিষয়টা অনেক সুন্দর লাগছে, তবে কিছু কথা আছে এখানে। এই যে সরকারি জায়গাগুলাতে এই দোকানগুলা করার জন্য কারা নির্দেশ দিয়েছে? ধরে নিলাম আওয়ামী লীগ সরকার আমলে এই ভবনগুলা করা হয়েছে। এগুলা কিন্তু এই দোকানপাটগুলা কিন্তু ছোট মোটো বা স্বাভাবিক কোনো দোকানপাট না, এটা এই সিমেন্ট দিয়ে কিন্তু বিল্ডিং করা একটা দোকানপাট। আশেপাশে যে দোকানগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু এভাবে করে করা হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার গেছে যেন কিন্তু আজকে 14-15 মাস, এরপরে কিন্তু তারা ব্যবসা করছে এখানে। এখন আজকে পৌরসভা নির্দেশ দিচ্ছে এসিলেন্টকে, ডিসি মহোদয়কে, পুলিশ প্রশাসন ছিল, তারা বোল্ডোজার দিয়ে এই দোকানপাটগুলা উচ্ছেদ করা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে দোকানদারগুলোর তো এখানে অনেকগুলা পুঁজি আছে, তাদের মাল সামান আছে। আপনারা একটা কাজ করতে পারতেন, যেটা দোকানদারদেরও দাবি ছিল, সেটা হচ্ছে আপনারা এই দোকানদারগুলাকে সপ্তাহ বা 15 দিন 1 মাস সময় দিতেন। আমরা বলি সরকারি জায়গা আমরা চাইলে দিব, কিন্তু সময় দেন না। একটা বার সময় দেন, দুটা বার সময় দেন, এক সপ্তাহ সময় দিলে আমরা কই যাবো? আমরা মোবাইল চালো কোথায় যেতাম? এই সময়ের ভিতরে যদি তারা না যাইতো তাহলে এটা উচ্ছেদ করতেন বোল্ডোজার দিয়ে, কিন্তু কোনো সময় না দিয়ে তাদের মাল সহ দোকানপাটগুলা ভেঙে দেওয়া হয়েছে। এটা আসলে কতটুক মানবিক কাজ হয়েছে, কতটুক আইন শৃঙ্খলার কাজ হয়েছে, কতটুক রাষ্ট্রের কাজ হয়েছে, না রাষ্ট্রদ্রোহিতার কাজ হয়েছে, এটা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাই মন্তব্য করবেন। এখানকার দোকানদার যারা আছে তারা অনেকগুলাই অনেক কমেন্ট করছে। সবাই রিজিকের উপরে আমরা পরিবার আপনার অনেকে অনেক সাংবাদিক সম্মেলনে কথা বলছে যে আমাদেরকে সময় দেওয়া হইতো, সময় দেন নাই। এবং এক এক সাংবাদিকের কোনো প্রশ্নই কিন্তু ডিসি মহোদয় দেয় নাই, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপরে কিছু কিছু দোকানদার এমনও কথা বলছে যে এখন আমরা কই যাব, আমাদের তো এই ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, হয়তো আমাদেরকে মেরে ফেলেন, না হয় আমাদের একটা জায়গা করে দেন, আমরা যাতে ব্যবসা করি, চলতে পারি। তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেক কষ্ট থেকে কথাগুলা বলছে। তাদেরকে কোনো কিছু না জানিয়ে, না বলে এভাবে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলা ভেঙে দেয়া, এটা আসলে আমার কাছে, আমি আজ একজন বাংলাদেশ নাগরিক হিসাবে বলতেছি, এটা একদম উচিত হয়নি। এখন আরেকটা বিষয় এখানে খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিছু কিছু দোকান রেখে দেওয়া হয়েছে। এখন যে দোকানগুলো রেখে দেওয়া হয়েছে এগুলা কি বড় বড় কোনো আমলাদের হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখবেন। যাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে তারা বলছে যে আমাদের যেহেতু ব্যবসা বাণিজ্য নষ্ট করছেন, বাকি যেগুলো আছে এগুলো উচ্ছেদ করেন, কিন্তু আপনারা কিছু রাখবেন কিছু উচ্ছেদ করবেন, এটা তো হতে পারে না। এটা কিন্তু বাস্তব যে উচ্ছেদ যদি করতে হয় সবগুলোই করবেন, কিছু থাকবে কিছু উচ্ছেদ, এটা তো বেমানান। একরোখা আর কি, একরোখা একজনের পক্ষে হয়ে কাজ করা। এবং এই জায়গাগুলা যদি ঠিক না হয় বাংলাদেশ কখনো ডেভেলপ হবে না। তারপর হচ্ছে ফেনীর ভিতরে বাজারে বা ফেনীর টাংরোড আশেপাশে কিন্তু অনেকগুলা দোকানপাট অবৈধভাবে আছে। এগুলা কিন্তু এখনো পর্যন্ত বড় বড় নেতাদের ইশারাতে চলতেছে।